আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গত পর্বে আমরা পোস্ট নিয়ে দেখেছিলাম, আজকে আমরা বাকি ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা নেব। তো আমরা চলে যাই সরাসরি ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা গত পর্বে দেখেছিলাম পোস্ট কিভাবে ক্রিয়েট করে, কিভাবে ক্যাটাগরি অ্যাড করে, কিভাবে ট্যাগ অ্যাড করে, এগুলো দেখেছিলাম। তো এই কাজ করার পূর্বে আমি আরও একটি কাজ করে নিতে চাই। এখানে দেখেন এই যে ব্যাকএন্ডের ড্যাশবোর্ডটা খুব একটা ভালো দেখাচ্ছে না, এই জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করে নিতে পারি। খুবই একটা সুন্দর প্লাগইন আছে, যাতে আমরা কাজ করে আর সুন্দরভাবে গুছাই করতে পারি। সেই জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটা হচ্ছে ক্লাসিক্যাল এডিটর, সরি ক্লাসিক এডিটর। এটাকে জাস্ট ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হতে থাকবে। এটা 5 মিলিয়নের উপরে অ্যাক্টিভ রয়েছে। তো এটি এখন জাস্ট খালি অ্যাক্টিভ করে দিতে হবে, শেষ কাজটি। এটা অ্যাড করলে কি ফ্যাসিলিটিটা পাচ্ছেন আমি দেখাচ্ছি। এখানে দেখেন এরকম ছিল, এখন জাস্ট একটা রিলোড দেন, দেখেন একটা সুন্দর ড্যাশবোর্ড আসবে। এটা একটা অপটিমাইজ এবং সব কিছু সুন্দরভাবে সেট আপ। এই জন্য আমরা প্লাগইনটা ইনস্টল করে নিলাম। যা হোক, আমরা চলে যাই আমাদের পরবর্তী কাজে। সর্ব লাস্ট আমরা যেটা দেখেছিলাম যে পোস্ট কীভাবে করে। আর এখানে হচ্ছে লাইব্রেরিতে মূলত যেখানে আমরা যতগুলো ফটো অ্যাড করব, কোনো ফাইল অ্যাড করবো, সব এখানে জমা থাকবে। আমরা সাপোজ একটা লাইব্রেরিতে অ্যাড করে দেখাই। এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ইমেজ নিয়ে নেন, সাপোজ এটাই দিলাম, যে কোনো একটা ইমেজ এখানে অ্যাড করে পরবর্তীতে আপনি লাইব্রেরি থেকে ওগুলোই করতে পারবেন। তা আপাতত এখান থেকে আপনার এটা রাখার দরকার নাই। এগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এই যে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তাহলে সেই গত একটা ছিল একটাই। অ্যাড নিউ মিডিয়া ফাইল, ওই সেম একই বিষয়, এইভাবে আপনার একটা আসবে। যাই হোক, আমরা চলে যাই পরবর্তী স্টেপে, পেজ। আচ্ছা, পেজ হচ্ছে একটা বিষয়। পেজটা জিনিসটা আপনাদের একটু দেখাই দিই যে আসলে পেজটা কি। পেজের বিষয়টা হচ্ছে, এখানে দেখেন হট একটা অফার লেখা আছে, এটা একটা কিন্তু পেজ। এখানে এদের যে প্রোডাক্টগুলোর ভিতরে একটা হট অফার আছে। হট অফার এগুলো একটা পেজ। তারপরে এখানে দেখেন এই যে সালোয়ার কামিজেরও একটা পেজ। আমরা এটা দিয়ে ক্লিক করে দেখাই। এটা হচ্ছে ডোমেন নেম, এটা হচ্ছে ডোমেন নেম, আর এটা হচ্ছে পেজ। তা আমরা ওইভাবে একটা পেজ, এখানে থেকে যেটা পেজ হয় আমরা অ্যাড করব, সেটাই এরকমভাবে আর একটি পেজে রূপান্তর হবে। যাই হোক, আমরা একটা পেজ অ্যাড করে দেখাই। এখানে আপনার আছে কি অ্যাড নিউ পেজ। আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দিয়ে দিলাম হট অফার ফার্স্ট দিয়ে এখানে আপনার জাস্ট খালি পাবলিশ করে দিলে হয়ে যাবে। দিয়ে আমরা কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসছি। আচ্ছা, আমরা সাপোজ এখান থেকে আমরা কিছু কপি করি। কপি করে এখানে ডেসক্রিপশন পেস্ট করি, আপডেট করে দিলাম। অ্যান্ড পেজটা দেখার জন্য আমরা জাস্ট এখান থেকে প্রিভিউ করলে পেজটা দেখতে পাবো যে আমরা কি দিয়েছিলাম, যেটা দিয়েছিলাম সেটা এসেছে। এখান থেকে আমরা লিঙ্ক আপ করতে পারি। এগুলো আপনাদের একটা একটা করে দেখাই দেবো। বোল্ড করা যায়, যে আপনি বোল্ড করতে পারবেন, ইটালিয়ান করতে পারবেন। এখানে আপনি ইচ্ছা করলে পয়েন্ট দিতে পারবেন, দিতে পারবেন, সেমিকোলন দিতে পারবেন। এটা কোন সাইডে থাকবে, লেফট না মাঝখানে, রাইট। এখানে আপনি লিঙ্ক আপ করতে পারবেন, মানে এখান থেকে একটি আপনার সাপোজ কোনো একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করাবেন। সাপোজ আমি এটাই লিঙ্ক করে দেখাচ্ছি। এখান থেকে আপনি জাস্ট এটা কপি করে, মনে করেন যে এভরি যেটা, এটা থেকে আমি লিঙ্ক আপ করবো, দিয়ে কন্ট্রোল ভি মেরে ক্লিক করলে আপনার এটা লিঙ্ক আপ হয়ে যাবে। আপডেট করেন, এখানে রিফ্রেশ করেন, দেখেন আমরা এই পেজটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে ক্লিক করলে কিন্তু, এখানে ক্লিক করলে আমরা এই পেজে চলে যাব, এই যে হট অফার।
তো এটা হচ্ছে পেজের কাজ। এখানে আরও অনেক কিছু বিষয় আছে, এগুলো আস্তে আস্তে বুঝতে পারি। পেজে আমরা ছবি অ্যাড করতে পারি, ইচ্ছা করলে অ্যাড করে দিলাম, অ্যাড করে আপডেট করলাম, আপডেট করে রিফ্রেশ দিলাম, এই যে ছবি চলে আসছে। তো এই ছিল হচ্ছে পেজ। এখানে যে বিষয়গুলো রয়েছে আপনার ওয়াল পেজ যতগুলো পেজ আছে, অ্যাড নিউ পেজ করতে হলে আপনার এইভাবে ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে কমেন্ট অপশনে আমরা একটা কমেন্ট করছিলাম, আপনাদের মনে হয় মনে আছে, থ্যাঙ্কস ফর এ টেক্স। এটা আমরা গত পর্বে করছিলাম যে আমরা কোন আইপিতে কে কমেন্ট করছে সেটা দেখাচ্ছে। এটা আমরা যদি সঠিক কমেন্ট হয় তাহলে অ্যাপ্রুভাল করতে পারবো, আমরা রিপ্লাই দিতে পারবো, কুইক এডিট করতে পারবো, স্প্যাম যদি এটা কোনো ডিফল্টভাবে স্প্যামিং করে তাহলে স্প্যামে ফেলতে পারবো, ট্র্যাশে ফেলতে পারবো, এক্সেট্রা। তারপরে হচ্ছে থিম। এখানে আমরা থিমে দেখতে পাবো যে এখানে ডিফল্ট কিছু থিম রয়েছে, ওয়ার্ডপ্রেসে যেগুলো রয়েছে ডিফল্ট থিম। তো ডিফল্ট থিম আমরা ইউজ করব না, আমরা নতুন করে একটা থিম আপলোড করব, সেটা পরবর্তীতে আমরা আরও ভালো মতো দেখাবো। এখান থেকে আমরা যেসব থিম এখান থেকে আমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারি, আমরা যে ইনস্টল করে এটা যদি ইনস্টল করি, থিম ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করে তারপরে অ্যাক্টিভ করে দিলে আমাদের এলিমেন্টর যে হ্যালো থিমটা রয়েছে এটা অ্যাড হয়ে যাবে। অথবা আমরা যে কোনো থিম আমরা সার্চ করতে পারি, যেমন অ্যাস্ট্রা, এই যে এক্সট্রা, এই থিমটা আমরা ইচ্ছা করলে এখান থেকে ইনস্টল করতে পারি। তো আমরা এখন ইনস্টল করব না, আমরা পরবর্তী সময় ইনস্টল করে দেখাবো। আমরা অন্য একটি থিম নিয়ে কাজ করব, এটা একটা জাস্ট ডিজাইন। আপনার যদি কোনো আমরা যেহেতু প্রিমিয়াম একটা থিম নিয়ে কাজ করব, তো এখান থেকে আমরা প্রিমিয়াম থিমটা আপলোড করে জাস্ট ইনস্টল দিলে হয়ে যাবে। আমরা পরবর্তী সময়টা দেখব। প্লাগইন থিম এডিটের আপনার যেহেতু কোনো প্রয়োজন নেই। থিম এডিটে সাধারণত অনেকগুলো কোড আপনার দেখা যায় যেগুলো ডেভেলপাররা কাজ করে থাকে। তবে আপনি বেসিক যেটা লাগবে, থিম এডিটরে গেলে এখানে দেখতে পাবেন যে আপনার থিম এডিট করার অপশন রয়েছে। এই অপশনে আসলে আপনাদের কাজ না করাই বেটার। এখানে থিমের যে এইচএনএফ বা ইটিগুলো আছে এগুলো আপনাদের দরকার নাই আপাতত। প্লাগইন হচ্ছে থিমকে সাপোর্ট দেওয়ার জন্য। ইনস্টল প্লাগইন মানে আমার প্লাগইন যেগুলো ইনস্টল করা আছে সেটা দেখাচ্ছে। এখানে আমার টোটাল 3টা প্লাগইন ইনস্টল করা আছে। আর অ্যাড প্লাগইন, এখান থেকে আমরা যে কোনো প্লাগইন অ্যাড করতে পারবো। জাস্ট যে কোনো আমরা যেমন একটা সাপোজ প্লাগইন অ্যাড করে দেখাই, যেমন রিয়েলি এসএসএল। এটা আপনার এসএসএলকে ফোর্স করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা ইনস্টল দিয়ে আপনার অ্যাক্টিভ দিয়ে দিলে হয়ে যাবে, এটুকুই জাস্ট। ইউজার হচ্ছে অল ইউজার, মানে এখানে কে কে ব্যবহার করতেছে সেই বিষয়গুলো আপনার দেখানো হয়েছে। ইউজার এখানে টোটাল অ্যাডমিনিস্ট্রেটর করা যাবে। আমরা একটা ইউজার অ্যাড করে দেখাই, এখানে একটা ইউজার অ্যাড করি। আপনার ইউজার নেম কি দেবেন, মনে করেন যে ডেমো টু দিলাম। ইমেল দিতে হবে, এখানে আমরা যে ইউজারের জন্য ইমেল ক্রিয়েট করবেন, তো সাপোজ আমরা ডেমো2 ইমেইল দিয়ে দিলাম .com। ফার্স্ট নেম ওই ব্যক্তির ইউজার নেম, সাপোজ মিরাজ। লাস্ট নেম আহমেদ। ওয়েবসাইট যদি থাকে তার, এখান থেকে আপনি ডিফল্টভাবে পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন ইচ্ছা করলে, অথবা আপনি নিজের মতো কাস্টমাইজ করে একটা পাসওয়ার্ড দিতে পারবেন। সাপোজ আমি একটা জেনারেট করে দিচ্ছি। এখানে তাকে কি রোল দেওয়া হবে, রোলটা সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর সব কিছু করতে পারে। এডিটর শুধু এডিট করতে পারে, অথর শুধু আপনার এগুলো দেখতে পারবে, কন্ট্রিবিউটর শুধু কিছু কিছু বিষয় দেখতে পাবে। তো এগুলো আপনারা প্র্যাকটিক্যালি একটা একটা করে অ্যাক্টিভ করে দেখতে পারেন। আর প্রোফাইল, এখান থেকে আপনি যেটা করতে পারবেন, প্রোফাইলে যে বর্তমানে আমাদের ইউজারগুলো আছে এদের প্রোফাইলগুলো আমরা এডিট করতে পারবো। এখান থেকে আমরা কাস্টম লাইট কালার দিতে পারি, অন্য কিছু কালার দিতে পারি। এখানে যেটা সিলেক্ট করে দেবো সেটা হয়ে যাবে। মানে ডিজেবল করতে পারবো, সাইট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা যদি বাংলা দিই বাংলা করতে পারবো, এক্সেট্রা। এখানে অনেক কিছু বিষয় আছে, এগুলো আপনারা দেখে নিন, তেমন কিছু না, এগুলো তেমন প্রয়োজন হবে না আপনাদের। টুলস, অ্যাভেলেবল টুলস আপনার কী কী আছে সেগুলো দেখা যাবে। আমাদের কোনো এখন অ্যাভেলেবল টুলস নেই। ইম্পোর্ট এক্সপোর্ট সম্পর্কে বলছে আগেই, যে একটা ওয়েবসাইটকে এক্সপোর্ট করি,
আপনি এখান থেকে ডাটা এক্সপোর্ট করতে পারেন, থিম এডিট করতে পারবেন, প্লাগইন এডিট করতে পারবেন। সেটিংয়ে গিয়ে আমি যেটা আপনাদের দেখাইছিলাম যে আচ্ছা জেনারেল সেটিংয়ে আমরা যাই। জেনারেল সেটিংয়ে কী আছে, সাইট টাইটেল আছে, এখানে ট্যাগলাইন আছে, ট্যাগলাইন দিতে হয়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউআরএল দেওয়া যায়, সাইট টাইটেল দেওয়া যায়। তারপরে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসটা দেওয়া যায়। এখানে কেউ রেজিস্টার করতে পারবে কিনা সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে রেজিস্টার করতে পারবে, সাবস্ক্রাইবার হিসেবে হবে না অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে হবে সেটাও করা যাবে। এখানে টাইম জোনটা আমরা সিলেক্ট করে দিতে পারি, আমাদের বাংলাদেশে যে টাইম জোন সেটা সিলেক্ট করে দিতে পারি। টাইম ফরম্যাট কোনটা কোন ফরম্যাটে হবে সেটা দেখানো যেতে পারে। আমাদের মান্থলি সাপ্তাহিক স্টার্ট কবে থেকে, স্টারডে না সানডে, সেভ চেঞ্জ করে দিলে সেভাবে ফরম্যাটটা হয়ে যাবে। তারপর আছে রাইটিং। রাইটিংয়ে গিয়ে আপনার এনে আপনার ডিফল্ট ক্যাটাগরি, স্ট্যান্ডার্ড, পোস্ট ফরম্যাট কেমন হবে, তারপরে এখানে অনেক কিছু বিষয় আছে, মেল সার্ভার কোনটা, এখানে আপনার পোস্ট মেলগুলো আপডেট করতে পারবেন। এবার রিডিংয়ে অনেক কিছু বিষয় আছে যেগুলো পরবর্তী সময় আমরা কাজ করতে করে দেখব। এখানে হোম পেজটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এই যে হট অফার যে পেজ ক্রিয়েট করছিলাম এটা হোম পেজ হিসেবে রাখতে পারি। তারপরে আমরা পোস্ট পেজ, অবশ্যই ব্লগ পেজ হবে, এখানে আমরা ব্লগ পেজ করে এখন অ্যাড করি নাই, অ্যাড করব পরবর্তী কাজে। এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখন আমরা এটা ডিসঅ্যালাউ করে দেবো যাতে আমাদের সার্চ ইঞ্জিনের পরবর্তী সময় সমস্যা না হয়। দিয়ে আমরা এটা সেভ চেঞ্জ করে দিলাম। ডিসকাশনে অনেক বিষয় আছে যেগুলো আপনার এখান থেকে টিকমার্ক করে দিলে সেটা শো করবে, আর যদি টিকমার্ক না করেন তাহলে সেগুলো শো করবে না। এগুলো এত প্রয়োজন হবে না আপনাদের, প্রাইভেসি এগুলো দরকার নাই। লাইট স্পিড, এটা একটা হচ্ছে ওয়েবসাইটকে অপটিমাইজ করার জন্য, এটা আমরা প্র্যাকটিক্যালি অন্য একটি প্লাগইন দিয়ে দেখাবো এবং ওয়েবসাইট কত ফাস্ট হয় সেটাও আপনাদের দেখাবো। যাই হোক, এর ছিল আমাদের ড্যাশবোর্ড পরিস্থিতি। পরবর্তী যে ভিডিওটি হবে সেই ভিডিওটি হবে একটি প্রিমিয়াম থিম ইনস্টল করে আমরা আমাদের স্টোর ক্রিয়েট করব এবং স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখব। যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ। ধন্যবাদ।